আমার প্রিয় শহর। আমি অনেক দূর থেকে কলকাতায় এসেছি শুধুমাত্র লেখার কারণে। আমার নাম বরানী শিকদার। অনেক দূর বলতে পুনে থেকে এসেছি। বাংলা লেখাটা আমি এতটাই ভালোবাসি। আর আজকে আমি খুবই খুশি হয়েছি যে আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। আই এম ভেরি গ্ল্যাড টু রিসিভ দিস অ্যাওয়ার্ড। বিভিন্ন জনারে আমি বই লিখছি। আশিতা যেরকম বলেছিলেন যে এখন অ্যাকচুয়ালি লেখাটাই আমার নেশা হয়ে দাঁড়িয়েছে। পেশা হয়েছে কিনা বলা যাবে না, বিকজ আমার মনে হয় যে লেখকরা লেখা থেকে খুব একটা বেশি সাধারণত খুব একটা বেশি আর্ন করতে পারেন বলে আমার মনে হয় না। তো সেই জন্য আমি বেশি করে বলবো যে এটা আমার নেশা হয়ে দাঁড়িয়েছে। আশিতা যেরকম বললেন যে আমি অনেক রকম বই লিখি, হ্যাঁ আমি ডিফারেন্ট জনারে বই লিখি। তো আমার তো অটোবায়োগ্রাফি থেকে লেখা শুরু হয়েছে, তারপরে আমি ফিকশন নভেলে গেছি। আমি আমার জীবনের অনেক ঘটনাকে একটা ফিকশন ফ্লেভার দেওয়ারও চেষ্টা করেছি। তো আই হ্যাভ মেনি বুকস ইন দ্য মার্কেট। তারপরে এখন আমার মেন ধ্যান এবং জ্ঞান হয়ে দাঁড়িয়েছে গোয়েন্দা সুমন কল্যাণ। গোয়েন্দা সুমন কল্যাণ বইটি 4টি খণ্ড এ পর্যন্ত পাবলিশড হয়েছে একটা পাবলিশারের হাউস থেকে। অন্য পাবলিশারের হাউস থেকে সমগ্র 1 সমগ্র 2 বেরিয়েছে। আসলে দুটো দুটো খণ্ডকে একত্রিত করে সেই অন্য পাবলিশার এক একটা করে খণ্ড তৈরি করছে। আর কি বলবো যে আপনারা বইগুলো পড়ুন। আমি খুব আপ্লুত হয়েছি এই অ্যাওয়ার্ডটা পেয়ে। আরও বেশি খুশি হব আপনারা যদি বইগুলো পড়েন এবং ফিডব্যাক আমাকে দেন। বইগুলো আপনারা পাবেন অ্যামাজনে। কলেজ স্ট্রিটের বাজারেও রয়েছে। আমার পাবলিশার প্রিয়া বুক হাউস, 9B নবীন কুণ্ডু লেন, এবং পালকটা আমি সূর্য সেন স্ট্রিট সামহার, আমি এক্স্যাক্টলি অ্যাড্রেসটা বলতে পারবো না। আপনারা গেলে বাতিঘরের ওপরে তাদের অফিস, তো ওখানেও পাবেন। আর যেটা বললাম যে 9B নবীন কুণ্ডু লেনে পাবেন আমার বইগুলো পড়ে অ্যামাজনে পাওয়া যাবে। যদি বইগুলো পড়ে অ্যামাজনেও ফিডব্যাক দেন, রিভিউ দেন, তাহলে আমি খুবই খুশি হব। আপনাদের জন্যই আমার এই লেখা। ভালো থাকবেন, ধন্যবাদ। হচ্ছে হবে, ঠিক আছে, কি আর করা যাবে। তো এরকমই একটা ঘটনাকে তুলে ধরা হয়েছে। এই সমস্ত ঘটনাতে কিন্তু প্রাইভেট ডিটেকটিভে কিন্তু কোনো অ্যাক্সেস থাকে না। এই কেসগুলো কিন্তু সরকারি গোয়েন্দারা করেন, সরকারি এজেন্সিরা করে, সেখানে প্রাইভেট গোয়েন্দার কিন্তু কোনো অ্যাক্সেস থাকে না। তা সত্ত্বেও আমরা দেখেছি যে আমাদেরকে অনেক ফ্রাস্ট্রেটেড হতে হয় সরকারি এজেন্সির কার্যকলাপে। আমরা কোনো ফল পাই না, প্রায় হোপলেস হয়ে যায়। শেষে কিন্তু এরকমই একজন প্যারেন্ট এই গোয়েন্দার কিন্তু শরণাপন্ন হয়েছেন, এবং গোয়েন্দা যেহেতু অ্যাক্সেস পাবেন না, তার দিক থেকে নানাভাবে অন্যভাবে উনি ক্রিমিনালকে ফাইন্ড আউট করার বা সিমিলার মানে এরকম ইনসিডেন্ট ঘটিয়েছে কিনা প্রথমে উনি অনুমান করেছেন যে এরা হতে পারে, কোনো না কোনোভাবে ক্লু পেয়েছেন, অনুমান করেছেন, তারপরে অন্য সিমিলার ইনসিডেন্ট ঘটিয়েছে বা ঘটাতে চলেছে সেই সমস্ত ক্রিমিনাল। উনি তো ভাবছেন এটা ক্রিমিনাল, উনি তো বুঝেই গেছেন মোটামুটিভাবে। হ্যাঁ, তো সেইভাবে সে ঘটাতে চলেছে। তো সেইভাবে কোনো না কোনোভাবে, এত ডিটেলসে বলা যাবে না, উনি কিন্তু মোটামুটিভাবে ক্রিমিনাল ফাইন্ড আউট করে নিয়েছেন এবং তুলে দিয়েছেন। মিনস সেই যে কেসটা সলভ পুরোপুরি উনি করতে পারবেন, ওনার হাতে নেই, কিন্তু প্রমাণগুলো উনি তুলে দিয়েছেন যাতে করে কেসটা সলভ করার ব্যাপারে যে রয়েছে, অ্যাডভোকেট রয়েছেন যারা নির্যাতিতার পরিবার, তো তাদেরকে হেল্প করতে পারে প্রমাণগুলো। তো এরকম করে কিন্তু তুলে ধরার প্রয়াস করা হয়েছে। গোয়েন্দা গল্প মানে এই নয় জাস্ট ফর রিক্রিয়েশন। ধন্যবাদ। আমরা একটু মনোজ স্যারের কাছ থেকে শুভেচ্ছা জানাই।